নমস্কার। আজকে বিশ্ব যোগ দিবস। তো যোগার সঙ্গে আমরা ছোট থেকে পরিচিত। যদিও এটা রেকির অনুষ্ঠান, যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের চ্যানেল, মানে রেকির অনুষ্ঠান হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকে বিশ্ব যোগ দিবসে আমার যেটা বক্তব্য, আমার কাছে এমন অনেকে আসেন যে যাদের বক্তব্য থাকে যে আচ্ছা, আমি যদি রেকি শিখি তাহলে আমি না যোগা করি, সেটা কি আমায় বন্ধ করে দিতে হবে? আমি কপালভাতি করি, সেটা কি আমায় বন্ধ করে দিতে হবে? এক্ষেত্রে আমি যেগুলো বলে থাকি, আমি নিজে একজন যোগা টিচার এবং আমার কাছে সেই সার্টিফিকেট আছে যা দিয়ে আমি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় যোগা স্টুডিও খুলতে পারি। কিন্তু তারপরেও আমি একটা বিখ্যাত কোনো অর্গানাইজেশনে মানে যোগা ইনস্টিটিউশনের সেক্রেটারি ছিলাম। তার পরবর্তীকালে আমি কিন্তু রেকি নিয়ে কাজ করছি। কাজেই সেই জায়গায় কিছু তো নিশ্চয়ই বক্তব্য থাকতেই পারে। কেন আমি যোগার ওই পার্টটা নিজের ক্ষেত্রে ইউজ করি কিন্তু সেটা আমি শেখাই না, শেখানোর জায়গায় আমি রেকিকে কেন বেছে নিলাম? এই জায়গা থেকে যেটা আমার বক্তব্য, যোগার কোনো তুলনা হয় না। অসাধারণ জিনিস। আজকে এরকম ভারতীয় একটা প্রাচীন পদ্ধতি যা কিনা অথর্ব বেদেও ছিল, যোগাই। কিন্তু যদি কেউ নিজের থেকে কোনো ভিডিও দেখে, কোনো কিছু দেখে নিজে শিখে নিজে যোগা করতে চান এবং তিনি যদি ভুল ব্রিদিং এ যোগা করেন তাহলে তার যে ক্ষতি হবে না, এই অ্যাসুরেন্স কিন্তু কেউ দিতে পারে না। কাজেই রেকির সঙ্গে কোনো প্যাথির কোনো বিরোধ নেই। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, ইউনানি, কোনো প্যাথির বিরোধ নেই, তেমনি যোগারও কোনো বিরোধ নেই, প্রাণায়ামের কোনো বিরোধ নেই, কোনো কিছুর বিরোধ নেই, যদি সেটা প্রপার গাইডেন্সে হয়। আমার কথা হচ্ছে, আপনি যদি প্রপার গাইডেন্সে কোনো অথেন্টিক পার্সনের কাছে যোগা শেখেন, প্রপার ব্রিদিং এ যদি যোগা করেন, প্রপারলি যদি প্রাণায়াম করেন, তাহলে অবশ্যই রেকির সঙ্গে কোনো বিরোধ নেই। আর রেকির সঙ্গে না হলেও আমি এটা সমস্ত জনগণের জন্য বলবো, অবশ্যই কোনো প্রপার গাইডেন্স ছাড়া যোগা করবেন না। প্রপার গাইডেন্স ছাড়া ভুল ব্রিদিং এ যোগা করে কতটা মানুষের ক্ষতি হয়েছে আমরা এক সময় দেখেছি। যেই সময় আমরা দেখতাম এক পেট ভাত খেয়ে মানুষ অফিস যাচ্ছে কপালভাতি করতে করতে, ফসর ফসর করতে করতে, মানে কখন করতে হবে, কখন করা উচিত নয় সেই সম্পর্কে মানুষ অ্যাওয়্যার ছিলেন না। সেই সময় দেখেছি প্রচুর মহিলাদের গাইনোকোলজিক্যাল প্রবলেমস হতে ভুল কপালভাতি করার জন্য। সেই সময় দেখেছি প্রচুর পুরুষদের প্রস্টেটের প্রবলেম হতে ভুল কপালভাতি করার জন্য। অনেকের হার্নিয়া হয়ে গেছে ভুল কপালভাতি করার জন্য। কাজেই সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলছি, যোগা ডেতে যোগাকে প্রমোট নিশ্চয়ই করেছি আমি বিভিন্ন জায়গায়। যোগা প্রমোট করার জন্য সবার আগে আমি রাজি আছি, কিন্তু সেটা যেন প্রপার গাইডেন্সে হয়। রেকি শিখুন, রেকির কোনো সাইড এফেক্ট নেই। আমি কেন যোগা ছেড়ে রেকিতে এসেছি, সেটার একটাই কারণ যে আমি যোগা শিখিয়ে দিলাম। আমার অর্গানাইজেশনে এসে, আমার ইনস্টিটিউশনে এসে কেউ একটা যোগা শিখে গেল, একটা আসন শিখে গেল, তাকে এই ব্রিদিং এ ব্রিদ ইন ব্রিদ আউট শেখানো হলো, এতক্ষণ ব্রিদ হোল্ড শেখানো হলো। কিন্তু মানুষ তো ভুল করতেই পারে। সে হয়তো আবার 7 দিন বাদে আসবে, 7 দিন ভুল করে সে আসলো, তাতে তার উপকারের থেকে অপকারটা বেশি হলো। পরের উইকে কোনো কারণে এলো না, 15 দিন বাদে এলো, 15 দিনে তার কিন্তু বিরাট ক্ষতি হয়ে গেছে। এই রকম জায়গার থেকে রেকিকে যখন দেখলাম, রেকির কোনো সাইড এফেক্ট নেই, রেকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি, রেকির কোনো সাইড এফেক্ট নেই। রেকিতে কোনো কিছু খেতে পড়তে মাখতে যেমন হয় না, তেমনি রেকি যদি কেউ ভুল প্র্যাকটিসও করে তাহলেও ক্ষতির কোনো আশঙ্কা নেই। সেই জায়গা থেকে আমি যোগা শেখানোর থেকে রেকি শেখানোকে বেশি প্রেফারেবল মনে করেছি। একটু অন্য ধরনের অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। নমস্কার।